ছোট্ট একটি গ্রাম ছিল, সেই গ্রামের নাম ছিল কৈলাসপুর। সেই গ্রামে তার মায়ের সাথে থাকতো ছোট্ট একটি ছেলে, ছেলেটির নাম হলো শাহিন। শাহিন সারা গ্রামে দুষ্টুমি করে বেড়াতো। একদিন তার মাকে বলল, মা, আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটু খেলাধুলা করি। আমার এইভাবে ঘরে বসে থাকতে ভাল লাগছে না। তুমি যে এত বাইরে দুষ্টুমি করো, তুমি কি আর খেলতে যাও? তুমি শুধু শুধু মানুষকে মিথ্যে কথা বলে এদিক ওদিক দৌড়াদৌড়ি করো। এই রকম কথা শুনে তখন শাহিন বলল, মা, আমি আর দুষ্টুমি করব না, আমি ভালো হয়ে চলবো। আমি আর মানুষকে মিথ্যে কথা বলবো না। তাহলে এখন আমি বাইরে যাই, আমি আর কারোর সাথে দুষ্টুমি করব না। সেটাই ভালো, দুষ্টুমি না করলেই হয়। আমি তো তোমাকে বাইরে যেতে দেইনি, এই বলে তুমি বাইরে গিয়ে নানা রকম মিথ্যে কথা বলে তুমি মানুষকে এভাবে ওভাবে দৌড়াও। আচ্ছা শাহিন, বাইরে গিয়ে কোনো দুষ্টুমি করো না, তুমি বাইরে যাও। এই রকম কথা শুনে তখন শাহিন বাইরে চলে যাওয়ার জন্য রওনা দিল। বাইরে রাস্তা দিয়ে হাঁটার সময় তার সামনে একটি মহিলা পড়লো। সেই মহিলাকে বলল, আপনি এই রাস্তা দিয়ে হাঁটছেন আর ওইদিকে আপনার ছেলের শরীর অসুস্থ। আপনি তাড়াতাড়ি যান, না হলে আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না। আমি মাত্র আপনার বাড়ির সামনে দিয়ে আসলাম, দেখলাম আপনার ছেলে কান্না করছে। এই রকম কথা শুনে তখন মহিলাটি বয়ে দৌড়তে লাগলো তার বাড়ির দিকে। সে বাড়িতে গিয়ে দেখলো তার ছেলে তার জন্য বাইরে অপেক্ষা করছে। তখন তার ছেলে বলল, কি হয়েছে মা, তুমি এইভাবে দৌড়াচ্ছ কেন? তোমার কি কোনো সমস্যা হয়েছে? এরপর তার মা বলল, না বাবা, আমার কিছু হয়নি। তুই ঠিক আছিস তো? আমি এমনিতেই দৌড়াচ্ছিলাম, দিনটা একটু খারাপ তো। এরপর তার মা মনে মনে বলল, কে ওই ছেলেটি যে আমাকে এভাবে মিথ্যে কথা বললো? আমার ছেলে তো এখানে একই রকম ঠিক আছে। ও যেই হোক, আমার ছেলে ঠিক আছে, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। আর ওইদিকে সে ডাক্তারকে আবার ফোন দিয়ে বলল, হ্যালো ডাক্তার সাহেব, হ্যাঁ, কে আপনি? কোথা থেকে ফোন দিয়েছেন? আমাদের রোহিতপুর গ্রামে একজন মহিলা অনেক অসুস্থ। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসেন। সে মনে হয় না যে বাঁচবে। প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসেন। মহিলাটি অনেক অসুস্থ, আপনি একটু তাড়াতাড়ি করে চলে আসুন, না হলে মহিলাটিকে বাঁচানো যাবে না। প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসবেন আপনি। এইরকম কথা শুনে ডাক্তার বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার কাজই তো হলো রোগী দেখা। আমি এক্ষুনি আসছি, আপনি কোনো চিন্তা করেন না, আমি এক্ষুনি চলে আসছি। ডাক্তারকে বোকা বানিয়ে দিয়েছি মিথ্যে কথা বলে। এখন সে এই গ্রামে এসে পুরো গ্রাম ঘুরবে, কিন্তু তাও কোনো রোগী পাবে না। এটাই তো মজা। আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এই রকম বলে শাহিন তখন সেখান থেকে চলে গেল। আর ওইদিকে বেচারা ডাক্তার পুরো গ্রাম খুঁজেও কোনো রোগী পেল না। ডাক্তারটি ক্লান্ত হয়ে তখন সে রেগে সেখান থেকে চলে গেল। আর ওইদিকে গ্রামবাসীরাও বুঝে গেছিল শাহিন মিথ্যে কথা বলে গ্রামবাসীদেরকে বোকা বানায়। শাহিনকে নিয়ে গ্রামবাসীরা আলোচনা করছিল। আজকের পর থেকে গ্রামবাসীরা শাহিনের কথা থেকে এড়িয়ে চলে, তার কথার কোনো পাত্তাই দেয় না। তার কথার পাত্তা না দেওয়াতে শাহিন বলল, গ্রামবাসীরা অনেক চালাক হয়ে গেছে। ওরা বুঝে গেছে যে আমি সবসময় মিথ্যে কথা বলি। তাতে আমার কিছু যায় আসে না। ওরা আমার সাথে কথা বললে বলুক, না বললে নাই। আমি আমার মতো চলবো। আমার ওইসব গ্রামবাসীদের প্রয়োজন নেই। এইরকম কথা বলে শাহিন তখন তার বাড়িতে গেল। শাহিন বাড়িতে গিয়ে দেখলো তার মা চোপের মাঝখানে শুয়ে আছে। শাহিন বুঝতে পারলো তার মার শরীর অসুস্থ। মা, ও মা, কি হয়েছে তোমার? ওঠো, ওই দেখো আমি চলে এসেছি। তোমার কি হয়েছে আমায় বলো মা, আমায় বলো তোমার কি হয়েছে। আমি দেখছি কিছু করা যায় নাকি। তার মা কথা না বলাতে শাহিন অনেক চিন্তায় পড়ে গেল। সে মনে মনে বলল, আমার মার শরীর অসুস্থ। আমি এখন ডাক্তারকে ফোন দিব, কিন্তু ডাক্তার যদি না আসে, কারণ আগেও আমি একবার ডাক্তারকে মিথ্যে কথা বলে এনেছিলাম। আচ্ছা যাই হোক, এখন তো ডাক্তারকে ফোন দিতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। এইরকম বলে সে তখন ডাক্তারকে ফোন দিয়ে বলল, হ্যালো ডাক্তার সাহেব, আমার মার খুব শরীর খারাপ। আপনি প্লিজ আমার বাড়িতে
চলে আসুন। প্লিজ ডাক্তার সাহেব, আপনি একটু তাড়াতাড়ি চলে আসবেন, আমার মার অনেক শরীর খারাপ। তুই ওই মিথ্যেবাদী ছেলেটা না যে আগেও আমাকে মিথ্যে কথা বলে বোকা বানিয়েছিলি? এখন আর পারবি না আমাকে মিথ্যে কথা বলে বোকা বানাতে। তুই এখনো মিথ্যে কথা বলছিস। আমার ভুল হয়ে গেছিল ডাক্তার সাহেব, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমার মা খুব অসুস্থ, আপনি চলে আসেন, আমি সত্যি কথা বলছি, প্লিজ ডাক্তার সাহেব। এরপর ডাক্তার বলল, তুই আর আমাকে বোকা বানাতে পারবি না। এখন পুরো গ্রামবাসীরা জেনে গেছে যে তুই এখন মিথ্যে কথা বলে মানুষকে ঘোরাস। তুই ফোন কাট, আমি আসবো না। আইরে, এখন আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। ভাবছিলাম গ্রামবাসীদের কাছে যাব, আমার মনে হয় না যে গ্রামবাসীরা আমার কথা বিশ্বাস করবে। তাও গিয়ে বলে দেখি যদি ওরা আসে আমাকে একটু সাহায্য করতে। এইরকম বলে সে গ্রামবাসীদের কাছে গিয়ে বলল, প্লিজ গ্রামবাসীরা, আমার মা খুব অসুস্থ, আমাকে একটু সাহায্য করেন প্লিজ। আমার মার অনেক শরীর খারাপ, এই মুহূর্তে চিকিৎসা না পেলে মরে যেতে পারে, আমায় একটু সাহায্য করেন প্লিজ। গ্রামবাসীরা তার কথা কোনো বিশ্বাস করছে না, তাই তার কথা কোনো রকম পাত্তা দিল না। সে শুধু গ্রামবাসীদেরকে বলেই চলেছে, কিন্তু গ্রামবাসীরা তার কথার কোনো পাত্তাও দিচ্ছে না। শাইনের কথা পাত্তা না দেওয়াতে তখন শাইন সেখানে কাঁদতে লাগলো। তখন সে কান্না থামিয়ে একটু ভাবলো আর মনে মনে বলল, পরে আমার মা অসুস্থ আছে, আমি যাই, বাড়ির দিকে যাই, গিয়ে দেখি আমি কিছু একটা করতে পারি নাকি। এরকম বলে সে তখন বাড়িতে ফিরে এলো। ফিরে এসে তার মাকে বলছিল, মা, ও মা, ওঠো না, তোমার কি হয়েছে আমাকে বলো। এই দেখো তোমার ছেলে শাইন চলে এসেছে। এইরকম ভাবে বলেও শাইনের মা বিছানা থেকে উঠলো না। এবারে শাইন বুঝে গেল তার মা আর বেঁচে নেই, তখন সে কাঁদতে লাগলো। তো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর এই গল্পটি থেকে শিকার হলো আমরা সর্বদা সব সময় সত্যি কথা বলবো, মিথ্যেকে প্রশ্রয় দিব না। মিথ্যে কথা বললে একটি মানুষ আরেকটি মানুষের থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খুদা হাফেজ।